তো আসছি আসছি চলে আসছি। ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা, তিনি 2 বার বিয়ে করেছেন। নিজের পুত্র সন্তানের খবর গোপন রেখে দেদারসে প্রেম করে বেড়াচ্ছেন নতুন নতুন বয়ফ্রেন্ডের সাথে। তিশার বয়ফ্রেন্ডের সংখ্যা 1 ডজনেরও বেশি। মোট কথা, তিনি কখনোই এক পুরুষে আসক্ত হতে পারেননি। তাছাড়া মদ খেয়ে প্রকাশ্যে মাতলামি, সাংবাদিককে উড়িয়ে দেওয়ার হুমকি সহ এমন কোনো বিতর্ক নেই যাতে তিনি জড়াননি। আমাদের আজকের ভিডিওতে কথা বলবো কামুক এই অভিনেত্রীর 2 জন স্বামী, ডজন খানেক বয়ফ্রেন্ড এবং তার সমস্ত অপকর্ম নিয়ে। তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তানজিন তিশার আমলনামা শুরু করব তার একাধিক বিয়ের অধ্যায় দিয়ে। 2011 সালে জনি নামে এক ছেলের সাথে বিবাহ হয় তানজিন তিশার। সেই সংসারে তিশার একটি ছেলে সন্তানও আছে। সে সময় এখনকার তিশাকে কেউই চিনত না। তখন সবেমাত্র র্যাম্পে ফ্যাশন শো থেকে শুরু করে টুকটাক মডেলিংয়ের পথে পা বাড়ানো শুরু করেন। স্ত্রীর মিডিয়াতে কাজ করা একেবারে পছন্দ ছিল না জনির, তাই মাঝে মধ্যেই ঝগড়াঝাটি হতো। এরই মাঝে তিশার নাটক বের হতে থাকে। 2014 সালে সেরা নবীন অভিনয় শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার জিতে নেন তিশা। তিশা যতই গ্ল্যামার জগতে প্রবেশ করতে থাকেন, ততই তাদের দাম্পত্য জীবনে তিক্ততা বৃদ্ধি হতে থাকে। এক পর্যায়ে 2016 সালের দিকে তিশা জনিকে ডিভোর্স দিয়ে দেন। বর্তমান জনির সে ছেলে মিরপুরে দাদির কাছে থাকেন। সাবেক স্বামী থাকেন দুবাইয়ে। গুঞ্জন আছে 2009 সালের দিকে প্রথম বিয়ে হয়েছিল তিশার। অজানা কোনো এক কারণে সে সংসার টেকেনি 1 বছরও। বেপরোয়া তিশা 2 বার বিবাহ বিচ্ছেদের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন। তানজিন আজকে যে এতদূর উঠে এসেছেন, এর পেছনে অনেক অবদান আছে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের। তার কণ্ঠ দেওয়া গানে নেচে খ্যাতি অর্জন করেন তিশা। আরও উপরে উঠতে ব্যবহার করতে শুরু করেন হাবিবকে। প্রেমের সম্পর্ক শুরু হয় 2 জনের মধ্যে। তারা চুটিয়ে প্রেম করেছেন, এটা মিডিয়া পাড়ার সকলেরই জানা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। একসাথে লিভ টুগেদার থাকা শুরু করেন তারা। এই খবর জানাজানি হবার পর হাবিবের সংসার ভেঙে যায়। তিশাও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন হাবিবের স্ত্রী রেহানের সাথে। রেহান তার সংসার ভাঙ্গার জন্য সরাসরি তানজিন তিশাকে দায়ী করেন। হাবিব ও তানজিন বিয়ে ছাড়া একসঙ্গে স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করছেন বলেও দাবি করেন রেহান। সে সময়ের একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরালও হয়েছে। যদিও 2017 সালের শেষের দিকে তিশা একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমার আর হাবিবের মধ্যে কোনো সম্পর্ক নেই, ভেঙে গেছে সব। প্রায় 3 মাস হয়ে গেল আমাদের দুজনের আর দেখা হয় না, কথাও হয় না, সম্পর্ক শেষ হয়ে গেছে। এরপর তানজিন তিশা প্রেম করেন সুড়ঙ্গ খ্যাত অভিনেতা আফরান নিশোর সঙ্গে। তিশার সেই প্রেমের খবরও কারো অজানা নয়। জানা যায় তারা প্রায় 4 বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। 4 বছর আগে তারা অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন নাটকের শুটিংয়ে। সিডনিতে যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন আরও চাউর হয়ে উঠেছিল। শুটিংয়ের বাহিরেও নিশো ও তিশাকে একান্তে সময় কাটাতে দেখা যাওয়ার খবরও সে সময় জানিয়েছিল প্রত্যক্ষদর্শীরা। কিন্তু ধূর্ত তিশা কখনোই সেটা স্বীকার করেননি। কিন্তু বহু পুরুষে আসক্ত তিশা কখনোই একটি সম্পর্কে খুশি থাকতে পারেননি। আফরান নিশোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন কাটতে না কাটতেই আবার নষ্টামি শুরু করেন এই অভিনেত্রী। জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর শোনা যায় 4 বছর আগেই। জাহিনের সঙ্গে কোনো এক ফ্যাশন শোতে তিশার পরিচয় হয়েছিল বলে জানা যায়। এরপর দুজনে চুটিয়ে প্রেম করেন। অবশ্য তিশা খোলাখুলিভাবে সে খবর কাউকে দেননি। তাদের একসঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি পাওয়া গিয়েছিল। তিশার সেই প্রেমের ব্যাপারে পারিবারিকভাবেও সায় ছিল। এমনকি তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল সে সময়। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। তিশা খুঁজে নেন নতুন পুরুষ। সঙ্গীতে মডেলিং হিসাবে কাজ করতে করতে তানজিন তিশা সঙ্গীতশিল্পী ইমরানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বাকিদের যেভাবে ইউজ করেছিলেন তিশা, একইভাবে ইমরানকেও ইউজ করেন। এক পর্যায়ে তাদের ব্রেকআপ হয়ে যায়। সর্বশেষ এই অভিনেত্রী এবং এই সময়ের অভিনেতা মুশফিকার ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মিডিয়া পাড়ায় ভাসছে। জানা গেছে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য হবার কারণে ঘুমের বড়ি খেয়েছেন তিশা। আর এটাকে কেন্দ্র করে নতুন করে তাকে নিয়ে ঘটনার সূত্রপাত। ঘটনা শুরু 15 নভেম্বর সন্ধ্যায়।
ওই দিন তিশা তার ফেসবুকে অভিনেতা মুশফিক আর ফারহান ও নিজের একটি অন্তরঙ্গ ভিডিও পোস্ট করেন। তবে কিছুক্ষণ পরে অজানা কারণে তা ডিলিট করে দেন। তবে আপলোড করা সে ভিডিও তিশা ডিলিট করলেও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর ওই ভিডিও থেকে নেট পাড়ায় ছড়িয়ে পড়ে তিশা ফারহানের প্রেমের গুঞ্জন। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, ভাইরাল ওই ভিডিও নিজের ফেসবুক পেজ থেকে ডিলিটের পর তিশা তার নিজের বাসা রাজারবাগ থেকে ফারহানের উত্তরার বাসায় যান। তারপর সেখান থেকে নিজের বাসায় ফিরে ওই দিন রাতেই স্লিপিং পিলের ডোজ খেয়ে নেন অভিনেত্রী। এছাড়া অপূর্ব জোভান সহ অনেক অভিনেতার সাথে তিশার প্রেমের সম্পর্কের কথা শোনা গেছে। তাছাড়া এর আগে নিজেই একজন প্রেমিকের কথা স্বীকার করেছিলেন তিশা। নাম প্রকাশ না করলেও তাদের পারিবারিকভাবে বিয়ে হবার কথা ছিল। জানা গেছে তার সাথে আর সম্পর্ক নেই লাস্যময়ী এই অভিনেত্রীর। জামাকাপড়ের মতো স্বামী আর বয়ফ্রেন্ড চেঞ্জ করা তিশার জাস্ট ফ্রেন্ডও কম না, যাদের সাথে তিশা তার যৌন সুরসুরি মেটান। এই যেমন একজন অভিনেতা এবং পরিচালক শরীফুল রাজ। তাদের অবৈধ সম্পর্ক আর মদ খেয়ে মাতলামি করার কারণে ভেঙে গেছে পরিমণির সংসার। এর আগে তিশার মদ খেয়ে শরীফুল রাজের সাথে মাতলামির ভিডিও ভাইরাল করে দেন পরিমণি। তিশার সুন্দর চেহারার কারণে লাখো যুবক তার উপর ক্রাশ খেত। অথচ তানজিন তিশা যে ভেতরে ভেতরে এতটা নষ্ট তা কেউ কল্পনাও করতে পারেনি। শরীফুল রাজের আইডি থেকে তিশার এই নষ্টামির ভিডিও ফাঁস না হলে পুরো ঘটনা অজানায় থেকে যেত। ওই ভিডিওতে আরও দেখা যায় তানজিন তিশা মাতাল হয়ে অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন। জানা গেছে নিয়মিত মদ খেয়ে মাতাল হয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ঘটান তিশা। উত্তরার একটি হোটেলের নিয়মিত মদের কাস্টমার এই নষ্টা অভিনেত্রী। এখানেই শেষ নয়, যারা তিশার এসব কর্মকাণ্ড নিয়ে মুখ খোলেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হয়রানি করার অভিযোগও শোনা যায়। এর আগে তানজিন তিশার নষ্টামি নিয়ে ভিডিও বানানোর কারণে তিশা তার কাজিনদের দিয়ে ওই ইউটিউবারকে হুমকি দেন। শুধু ইউটিউবার নন, তিশার হাত থেকে রেহাই পান না সাংবাদিকরাও। তার অডিও ফাঁস করে দেওয়া ওই সাংবাদিককে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। নিজে হুমকি দিয়ে আবার তিনি নিজেই ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মামলা করতে। পরে সাংবাদিকদের রোষানলে পড়ে ক্ষমা চান তিনি। 20 নভেম্বর ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিশা। এ সময় তিনি বলেন, আমি এক সাংবাদিকের ওপর রাগ করে বলেছিলাম তাকে উড়িয়ে দেব। সাংবাদিকের ওপর রাগ করে নিজের দেওয়া বক্তব্য ভুল ছিল বলেও জানান তানজিন তিশা। মোট কথা, অভিনেত্রী তানজিন তিশা সুবিধা আদায় করতে অভিনেতা, কণ্ঠশিল্পী, প্রডিউসার থেকে শুরু করে নামিদামি সব ব্যবসায়ীদের সাথে রাত্র কাটাতে দ্বিধান্বিত হন না। এরকম একজন দুশ্চরিত্রা অভিনেত্রীকে সামাজিকভাবে বয়কট করার দাবিও তুলেছেন অনেকে। না হলে বাংলাদেশে এমন অসংখ্য তানজিন তিশার জন্ম নিবে। দর্শক, আপনিও কি চান তাকে বয়কট করা উচিত? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।